বন্ধুরা, আমি চন্দনীজি কুকিং থেকে বলছি। আজ আমি বাড়িতে এসেছি। আজ আমাদের নীল পূজার উপোস। আর নীল পূজাতে বাড়িতে আসি। চৈত্র মাসে আমাদের এখানে ধাপ হয়, নীল পূজা হয়। তাই এইটা আমাদের পুরাতন বাড়ি। আর সামনে আমাদের পূজা হয়, সেটা আমি দেখাচ্ছি। এটা আমাদের থানের রাস্তা। এই রাস্তাতে আমরা থানে যাই, আমাদের বাড়ির পূজা হয়। এখানে আমাদের একটা কাগজ ফুল গাছ আছে। কাগজ ফুলটা গাছ খুব সুন্দর ফুল হয়। এটা আমাদের পুরাতন বাড়ি। আর পুরাতন বাড়ির এটা আমাদের ঠাকুর ঘর, বাড়ির ঠাকুর ঘর এটা। আর ওইটা আমাদের বাইরের ঠাকুর ঘর, রাস্তা পুকুরের ওপারে। এটা আমাদের পুকুর। আর এই পুকুরের ওপারে আমাদের ঠাকুর ঘর, ওই পাড়ে ঠাকুর থান আছে। এইটা আমাদের বাড়ির সামনে। এই বাড়িতে আগে আমরা থাকতাম। এটা আমাদের ঠাকুর ঘর। এখানে আমাদের ঝাঁপ হয়। পুকুরের ওপারে আমাদের বাড়ি, আমাদের ঝাঁপ হয় এখানে। এখান থেকে ঝাঁপ পড়ে। আর সামনে আমাদের বড় নদী। নদীটা আমি দেখাচ্ছি, কত বড় নদী। এখানে আমাদের বাড়ির সামনে এত বড় নদী। সব জাল পেতেছে, মাছ ধরে। এখানে আমাদের মাছ ধরে সব নদীতে। খুব বড় নদীটা, অনেক বড় নদী। এইগুলো নৌকা, ছোট ছোট নৌকা দিয়ে সব মাছ ধরে। এইটা আমাদের ঠাকুর ঘর। আর এই ঠাকুর ঘর আজকে পূজা হবে সব। আমরা দেশে এসেছি, গ্রামের পূজা হচ্ছে। সুনীল হালদার, কার্তিক মন্ডল, জয়ন্ত হালদার ও সোনালী হালদার। আমরা বললাম আপনারা অবিলম্বে এখানে চলে আসবেন। আমাদের পুকুর, আর পুকুরের ওপারে আমাদের বাড়ি। নাম ঘোষণা করলাম এবং আরো একবার ঘোষণা করছি, মহাদেব নাথকে, সুজিত নাথকে। পরিচালনায় জেলিয়াখালী মুক্তিপাড়া গ্রামবাসী মাননীয় নবীন মন্ডল। এখানে আমাদের শাড়ি দান হবে। শাড়ি সব গাড়ি করা আছে। সমস্ত শাড়ি সব দান করা হয়। শাড়িটা ভালো করে ওই দাঁড়িয়ে এখানে আমাদের শাড়ি দান হচ্ছে। শাড়ি তুলে দিচ্ছেন মাননীয় অজির ভাই। তুলে দিচ্ছেন মাননীয় অজির বই। তো ওখানে বিধবা এখানে আমাদের মন্দিরে শাড়ি দান হচ্ছে। দান করা হয় শাড়িটা, তো এবছরও দান করা হচ্ছে শাড়ি। এখানে 50 খানা শাড়ি দান করা হচ্ছে। প্রতি বছর 50 খানা করে শাড়ি দান করা হয়। আপনার সবাই সম্মত জানাবেন। নীলঘরে বাতি দেওয়া হচ্ছে। এখানটা একটা বাইরে বাতি দেওয়া হচ্ছে। আর ঠাকুর ঘরেও আমি দেখাচ্ছি, এটা আমাদের নীলঘরের বাতি দেওয়া হচ্ছে এখানটায়।
দেখেছিলি লোক না চললি লোক না। তবে আমাদের রাত 12টার পরে গন্ডি দেওয়া হয়, তাই এখনই গন্ডি দেওয়া শুরু হচ্ছে। আমাদের অনেকে গন্ডি দেয় এখানে, সেটাও দেখাবো কিভাবে গন্ডিটা দিচ্ছি আমরা। এই সবাই চান করে উঠছে। জয়রামপুরে চরণে সেবা লাগে আমাদের। এটা লাস্ট গন্ডি কাটা হচ্ছে, এবার ধুনো পোড়ানো হবে। গন্ডি কাটা হয়ে গেছে, এবারে মালসা পোড়ানো হবে। ঠাকুর মোমবাতি না কিনে আসে যে ধরবো আগে। না ডেলা করে
গেছে, ধুনো পোড়ানো হয়ে গেছে সবার। মা উঠে যাচ্ছে। মাম্মা এই দেখো, এই দেখো। হচ্ছে না তো, কাঠ ইয়ে হয়ে গেছে, মোটা হয়ে গেছে।